আপনার আমার তথা প্রত্যেকের পরিবারে এমন কিছু মানুষ থাকে যেই মানুষগুলো দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাওয়ার পরেও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে না। রিয়াল মাদ্রিদে ফেদে ভালভার্দে হচ্ছে এমন একজন মানুষ যে দিনের পর দিন নিজের সবটুকু উজাড় করে দেয়, নিংড়ে দেয় এবং দলকে জয়ী করার জন্য, মাদ্রিদিস্তাদের হাসি খুশি ফিরিয়ে দেওয়ার জন্য নিজের সব কিছু উজাড় করে দেওয়ার পরেও সংসারের ওই মানুষটার মতন তিনিও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না। ফুটবল থেকে রিটায়ারমেন্টের পর ফেদে ভালভার্দের কেরিয়ারটা অনেকটাই নস্টালজিক হয়ে থাকবে। জানেন কথাগুলো কেন বললাম? মডার্ন ফুটবলে ফেদে ভালভার্দের রান, লং রেঞ্জ শট, ফ্রি কিক ও শটের পাওয়ার স্টেভেন জেরার্ড, রিকার্ডো কাকাদের ভাইভ দেয়, যা সচরাচর মডার্ন ফুটবলে একেবারেই দেখা যায় না। মাঝে মধ্যে দেখা যায়, আর ভালভার্দে সেটা করে যাচ্ছেন নিয়মিতভাবে। আপনি যখন ফেদে ভালভার্দেকে খেলতে দেখবেন অনেক সময় মনে হবে এই যে বোধহয় রিকার্ডো কাকার মতন কিছু একটা তিনি দেখাচ্ছেন, এই যে বোধহয় স্টেভেন জেরার্ডের দুর্দান্ত লং রেঞ্জ শট দেখাচ্ছেন। আবার কখনো কখনো এটাও মনে হবে তার ফ্রি কিক নেয়া দেখলে যে মাঠে রবার্তো কার্লোস হাজির হয়ে গেছেন। শুধু তাই না, ফেদে ভালভার্দের ওভারল্যাপ, ক্রস, পিন পয়েন্ট পাস মডার্ন ফুটবলারদের এতটাই ভাইব দেয় যা তার ন্যাচারাল পজিশন না হলেও, মানে যে সে তার ন্যাচারাল পজিশনে না খেলা সত্ত্বেও সে এমন কিছু আপনাকে দেখাবে যা দেখে আপনি মুগ্ধ হবেন এবং বলতে বাধ্য হবেন, আরে ও তো এই পজিশনের খেলোয়াড় না, কিন্তু তারপরেও এভাবে খেলছে দেখে মনে হয় সে এই জায়গার জন্যই তৈরি হয়েছে। আপনি যদি কখনো নিখুঁত দৃষ্টিতে ফেদে ভালভার্দেকে দেখেন তাহলে তার লং বল মাঝে মধ্যে প্রাইম জাভি আলোনসোর কথা আপনাকে মনে করিয়ে দেবে। ফেদে ভালভার্দের ওয়ার্ক রেট মডার্ন ফুটবলে ডেস্ট্রয়ার ও অর্কেস্ট্রারদের ভাইব দিচ্ছে। নিখুঁত ট্যাকেল, এই সাথে ক্লিয়ারেন্স তাকে অন্যদের চেয়ে এতটাই আলাদা করেছে যে যখন তিনি এই কাজগুলো মাঠে করেন তখন আপনার কাছে নিতান্তই মনে হবে যে ফেদে ভালভার্দে যে এতটাই নিখুঁত হতে পারেন সেটা বোধহয় তাকে না দেখলে বিশ্বাস করা হতো না। আপনি যখন রিয়াল মাদ্রিদের খেলা দেখতে বসবেন তখন নিশ্চয়ই লক্ষ্য করবেন ভালভার্দের সোলো রান, ক্রস এবং ডান পায়ের ওই ট্রেডমার্ক শটগুলো পিওর রাইট উইঙ্গারদের ভাইব দিচ্ছে। ফুটবল ওয়ার্ল্ড হয়তো তাকে একজন মিডফিল্ডার হিসেবেই মনে রাখবে, কিংবা আপনিও হয়তো মনে মনে এতদিন ভেবে আসছেন যে ফেদে ভালভার্দে শুধুমাত্র একজন মিডফিল্ডার। কিন্তু মনে রাখবেন, ভালভার্দে মডার্ন ফুটবলের সবচেয়ে ভার্সেটাইল ফুটবলার, যে একাধারে রাইট ব্যাক, রাইট উইং, একই সাথে ডিফেন্সিভ মিডফিল্ডার, তার সাথে নাম্বার 8 সহ একাধিক পজিশন হোল্ড করতে পারেন। এবং সব পজিশনে আপনি খেয়াল করে দেখবেন যে সে এতটা সুন্দর আউটপুট দিচ্ছে আপনাকে, আপনি সেই আবার পুরনো কথাটা বলতে বাধ্য হবেন যে ফেদে ভালভার্দে যেন এই পজিশনটার জন্যই তৈরি হয়েছেন। আমার এই কথা বলতে মোটেও দ্বিধা হয় না যে ফেদে ভালভার্দের স্ট্যামিনা ও অ্যাচিভমেন্ট তাকে এই জেনারেশনের সেরা 10 জন মিডফিল্ডারদের একজন বানিয়ে রাখবে, এতে কোনো সন্দেহ নেই। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, এই জেনারেশনের মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার ফেদে ভালভার্দে। ফুটবল মাঠে এমন কিছু প্লেয়ার থাকে যাদেরকে কখনো ঘৃণা করা যায় না, সেটা আপনি যেই দলের সমর্থক হন না কেন। ফেদে ভালভার্দেকে নিয়ে একটা কথা বলে শেষ করতে চাই। ভালভার্দে হচ্ছেন ইউটিউবে পড়ে থাকা সেই নস্টালজিক গানগুলোর মতো যা অবসরে শোনা হয় কিন্তু কখনো বাস্তবে দেখা যায় না। আমার এই কথাগুলোর সাথে আপনি একমত হতে পারেন, কিন্তু যদি দ্বিমত থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে লিখে পাঠাবেন, কিংবা আমার এই কথার সাথে আপনিও কি কোনো কিছু যোগ করতে চান? আমি আপনার কথাগুলো দেখবার জন্য, পড়বার জন্য অপেক্ষা করছি। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।